নারী কেলেঙ্কারির বিষয় বা সরকার চাইবেই যে আরো বেশি জামাত কলঙ্কিত হোক বলছিলেন। বা আমরা সম্প্রতি আবার দেখলাম যে বিএনপিরও একজন নেতার এরকম আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে গেছে। পরে তাকেও বহিষ্কার করা হয়েছে। আজকেই সম্ভবত দেখছিলাম বাংলা ট্রিবিউনে একটা খবর। আম তো মানে এগুলো আসলে কি শুরু হলো? এটা কেন হচ্ছে? আপনিও দেখলাম শেয়ার করেছেন সেই জামাত নেতার সেই ভিডিওটি। একজন ব্যক্তি তিনি জামাতের আ মানে নেতা হোক বা মামুনুল হক হোক বা এনারা যে কেউই হোক না কেন বা বিএনপি নেতা হোক, তাদের আসলে ব্যক্তিগত গোপনীয় কি কোনো জায়গা থাকবে না? মানে সেটি গোপন রুমের ভেতরের বিষয়ও কেন ভাইরাল বা পাবলিক হয়ে যাচ্ছে? প্রাপ্তবয়স্ক দুজন মানে অ্যাডাল্ট তারা একটা মানে রুমের মধ্যে যেটা করছে একান্তই তাদের ব্যক্তিগত, এবং আমরা যারা এ ধরনের দেশে বসবাস করছি মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কিন্তু এটা প্রাইভেসিটাকে আমরা সম্মান করি। কিন্তু এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সে যারা মানে অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বা তাদেরকে সে তাদের ওই আর্থিক অনটনের সুযোগ নিয়ে তাদের সাথে কিন্তু সেই জিনিসটাকে অ্যাবিউজ করছে তার পাওয়ারটাকে। তো এ কারণেই কিন্তু এটা সে এক্সপোজ হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে ওই যে অপ্রাপ্ত বয়স্কর সাথে সে যে একটা সুবিধা নিল, সুযোগ নিল তার ক্ষমতার অপব্যবহার করে, এগুলোকে এক্সপোজ করলে ভবিষ্যতে এ ধরনের দৃষ্টান্ত যাতে না হয় সেজন্য কিন্তু আমরা আসলে এগুলোকে এক্সপোজ করেছি বা আমিও করেছি। তো এখানে কিন্তু আসলে যদি এটিও তো দুজন একটা আইনের প্রাপ্তবয়স্ক, লঙ্ঘন না? মানে একটা প্রাইভেসি বিষয় তো আছে। একটা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার তো একটা সাংবিধানিক অধিকার তো আছে। সেটির একটা লঙ্ঘন হয়ে যাচ্ছে না এরকম? মানে এখন যদি জনে, জনে বিএনপি নেতা তারপরে আরো মামুনুল হক থেকে শুরু করে গাজী নজরুল ইসলাম বিএনপি নেতা এরকম বিএনপি নিশ্চয়ই লেগে থাকবে যে মানে জামাতের আরো কাউকে পাওয়া যায় কিনা? জামাত দেখবে আরো কাউকে বিএনপিকে পাওয়া যায় কিনা? মানে এটি একটা বাজে নজির হয়ে যাচ্ছে না? অবশ্যই নজিরগুলো তো বাজে হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে সমাজে আমাদের হুম। যখন এভাবে একটা মানে ভাইরাসের মতো বিষয়গুলোর মানে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তখন সমাজ থেকে এগুলোকে আপনি অপসারণ করতে গেলে যারা এগুলো এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের মনে একটা ভীতির সঞ্চার করতে গেলেও কিন্তু এগুলো বেশি, বেশি করে বাইরে আসা প্রয়োজন। তাহলে অন্তত মনে করেন এরা একটা ভয় পাবে যে somebody is watching বা এগুলো আমার যেকোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। তো হুম। এইজন্য আমি মনে করি যে এই লোকটা যে বেপরোয়াভাবে সে যে মগবাজারের হোটেলে যাচ্ছিল, এমন কোন মগবাজারের হোটেল নাই যেখানে সে মেয়ে নিয়ে যায়নি। আপনি দেখেছেন যে এর পরবর্তীতে একাধিক ফুটেজ বের হয়েছে। একাধিক ভিন্ন, ভিন্ন নারীর সাথে তার ফুটেজ বের হয়েছে। যেগুলো কিন্তু আমি আর প্রচার করিনি। বিভিন্ন অন্যান্য মানে পেইজে ওগুলো এসেছে। তো এই যে মানে বিষয়টা, এই যে একটা মানে মানসিক বিকৃতি, একটা ৭৫ বছর বয়স্ক একজন মানুষ, সে এভাবে একটা মানসিক বিকৃতি তার যে সে তার মানে মাইনর মানে মেয়েদের সাথে সে এইসব কাজ করে বেড়াচ্ছে। তো এটা একটা সমাজে একটা অসুস্থ মানুষের একটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই অসুস্থ মেন্টালিটি যে আমাদের সমাজে বিদ্যমান রয়েছে, এটা দেখিয়ে দেওয়ার জন্য বা এটা রোধ করার জন্য আমি মনে করি এগুলো সামনে আসা প্রয়োজন। এবং এদেরকে সামাজিকভাবে লজ্জা দেয়া প্রয়োজন। এবং এই লজ্জা দিলে যদি আরো ১০ টা লোক শিখে, আমি মনে কিন্তু করি। যারা এজন্য এগুলো আসলে প্রচার। এরকম রুমে ঢুকে মব করছে তাদের জন্য তারাও তো একটা পানিশেবল অফেন্স করছে। মানে তারা তো এটাও তো এক ধরনের মব, তাই না? একজন ব্যক্তিকে এরকম হেনস্থা করছে ২ জন প্রাপ্তবয়স্ক মানুষ। সেই মেয়েটিও না, প্রাপ্তবয়স্ক। এখানে মবের ঘটনাটা আসলে এটা যেটা আমি যতটুকু জানতে পেরেছি যে তার যে মানে গাড়ির যে ড্রাইভার সেই তাকে ব্ল্যাকমেইল করেছে, এবং গাড়ির ড্রাইভার তাকে এটা নিয়ে ব্ল্যাকমেইল করেছে এবং তার কাছে টাকা পয়সা চেয়েছিল, সেগুলো ঠিকমতো দেয়নি এবং তারপরে এটা আসলে এক্সপোজ হয়ে যায়, এবং এভাবেই তখন এই কেঁচো ঘুরতে সাপ বের হয়ে যাওয়ার মতো এখানে এই বিষয়টা ছড়িয়ে যায়।